নমস্কার। আজ হচ্ছে ফাদার্স ডে। হ্যাপি ফাদার্স ডে। আমার সমস্ত দর্শক বিন্দু ফাদার্স ডে আমার অনেক অনেক প্রণাম, ভালোবাসা, সশ্রদ্ধ। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকেন, ঠাকুরের কাছে সেটাই প্রার্থনা করি। আর চলুন, আজ একটা সুন্দর রেসিপি আপনাদেরকে উপহার দিতে চলেছি। আজ আমি তৈরি করব হচ্ছে কোকোনাট বিস্কিট রেসিপি। দোকানের মতো করেই আমি বাড়িতে এই বিস্কিটটা তৈরি করছি। কিভাবে দেখুন, সেটাই আমি এখন সোজাসুজি প্রসেসে চলে যাচ্ছি। আমি এখানে নিয়েছি প্রায় 225 গ্রাম আটা, আর তার থেকে কম একটু পৌনে 1 বাটি নিয়েছি সুজি, তার থেকে একটু কম হাফ বাটি নিয়েছি গ্রেটেড কোকোনাট, আর তার থেকে একটু কম নিয়েছি এখানে আমি পাউডার সুগার, চিনিটা নিয়েছি। আপনারা চাইলে এই চিনিটা গোটাও ব্যবহার করতে পারেন। আমি পাউডারটা নিয়েছি, এর জন্যেই চিনিটাকে একটু পিষে নিয়েছি, এটা সুন্দর করে মিশে যাবে। আর হাফ টিস্পুন দিয়েছি বেকিং পাউডার, সামান্য পরিমাণের একটু নুন। সমস্ত শুকনো উপকরণকে আমি এইভাবে এখন চেলে নেব। চেলে তারপর একটা বাউলে নিয়েছি, নিয়ে এখানে দেব তেল। বড় চামচে 4 চামচ দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল বা সাদা তেল, দিয়ে আলতো হাতে একটু মিশাবো। মিশিয়ে আমার তেলেতেই প্রায় মাখা হয়ে যাবে, কিন্তু আমি 2 চামচ পরিমাণ একটু জল ব্যবহার করেছি এখানে। এই জলটা দিয়ে সুন্দর করে আমি ডোটা মেখে প্রায় 10 মিনিটের জন্য এটা রেখে দেব। 10 মিনিট পরে আমি ফিরে এসে আবার এটাকে একটু ভালো করে সুন্দর 10 মিনিট আমি ঢেকে রাখবো। 10 মিনিট পরে ফিরে এসে এটাকে একটু ঠেসে নেব, ভালো করে নিয়ে তারপর ছোট ছোট বলের আকারে শেপ করে নেব। নিয়ে এইভাবে একটা ঝাঁঝরির মধ্যে আমি এইভাবে ডিজাইনগুলো দিয়ে প্রতিটা বিস্কুট তৈরি করে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিতে পারেন, পছন্দ অনুযায়ী ডিজাইন দিতে পারেন। তো আমি এইভাবে এটা করেছি। করে এরকম প্রতিটা বিস্কুট আমি সুন্দর করে আস্তে আস্তে এরকম বল করে তারপর বেলে তারপর ডিজাইনটা দিয়ে আমি এরকম করে রাখছি। এটা খুব সহজেই হয়ে যায়, আপনারাও পারবেন, খুব একটা কষ্ট নয়, আর দেখতে ভীষণ ভালো লাগে। তো এইভাবে আমি করে নিয়েছি। আমি এর মধ্যে গ্যাসের উনুনে একটা ফ্রাই প্যান পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে গরম হতে বসিয়ে রেখেছিলাম। তেলটা লো টু মিডিয়ামে একটু একটু গরম হবে, পুরো গরম হবে না। তারপর আমি এখানে কি করব, একটা বিস্কুট দিয়ে এখানে প্রায় 2 থেকে 3 মিনিট রেখে দেব। 2 থেকে 3 মিনিট রেখে দেব। বিস্কুটগুলো যখন ভেজে উপর দিকে উঠে যাবে তখন বুঝতে হবে যে নিচের পোরশনটা পুরো ফ্রাই হয়ে গেছে। তখন আমি এটাকে উল্টে দেব এবং উল্টে দিয়ে আরও কিছুক্ষণ রাখবো। এইভাবে দুটো পিঠই গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে একে একে প্লেটে তুলে নেব। আমি আমার প্রায় এখানে যতটুকু আটা নিয়েছিলাম 14 পিস বিস্কিট হয়েছে। আমি দুবারেই ভেজে নিয়েছি, ভেজে তুলে নিয়েছি। তো চটজলদির মধ্যে করে নিয়েছি, আর খুব তাড়াতাড়ি চা বসিয়েও আপনি এক সাইডে এটা করে ফেলতে পারবেন। আর এইভাবে বিস্কুটটা আমি তুলে নিয়েছি, প্লেট আউট করে নিয়েছি। এখন চা বানিয়ে সুন্দর করে আপনারা এটা টেস্ট নিতে থাকুন। আমি দেখিয়ে দিচ্ছি বিস্কুটটা কত খাস্তা হয়েছে, মুচমুচে হয়েছে, কিন্তু খুব গরম থাকার জন্য আমি আপনাদেরকে ভেঙে দেখাতে পারিনি। তো আশা করি বন্ধুরা প্রথম থেকে শেষ অবধি আমার এই বিস্কুটের রেসিপির সঙ্গে আপনারা ছিলেন। আর ভালো লাগলে
অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। হ্যাপি ফাদার্স ডে অল অফ ফাদার্স। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।